হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। তা সকালবেলা দেখো এখন বাজে 5:30 সকাল। তো সেই সকাল 5টার আগেই উঠেছি, অনেকক্ষণ উঠেছি। তা আজকে চলে যাব বাড়ি। অনেক দিন থাকলাম বাবার বাড়িতে, সেই লম্বা ছুটি, প্রায় 2 মাস হয়নি, 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস থাকলাম বাপের বাড়ি। তা আজ চলে যাব। তা সকাল সকাল উঠে পড়েছি, তার জন্য একদম 4:45টার আগেই উঠেছি। 4:30টার পরে পরে উঠে গেছি। তো রিশু আমার সাথে সাথে আজকে উঠে গেছে। তো উঠে গেছে আজকে, ওর সকালবেলায় ঘুমটা ভেঙে গেছে। উঠেই বাইরে টাইরে গিয়ে আসে আর শয়নি। তো আমিও ভাবলাম আর শোবে না যখন, তার কী করবো। তো ওকে বাইরে এই যে সাইকেল দিয়ে, এই যে ওর সাইকেল ছিল, এই যে ওর সাইকেল, এই যে সাইকেলটা দিয়ে খেলতে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে সব এই যে বিছানা টিছানা সব তুলে, বিছানা টিছানা সব পরিষ্কার করে, ঘরটাও পরিষ্কার করে, ঝাড়টার দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে এখন চা বানালাম। আর এই যে আটা মেখে এসেছি, এই যে হাতে আটা লেগে আছে, আটা মেখে এসেছি, রুটি করে নেব। তো এত সকাল তো খাওয়া যায় না, তো ভাবছি যে নিয়ে যাব টিফিনে করে। টিফু তো এত সকালে কিচ্ছু খাবে না। আর আমাদের 8:45টায় ট্রেন, এখন ট্রেন না। তো রুটি টুটি তরকারি বানাতে তো সময় লাগবে। রুটি তরকারি এগুলো সব বানিয়ে টানিয়ে ভাবছি টিফিনে করে নিয়ে যাব। এত সকাল তো খাওয়াও যায় না, এত হুলস্থুল করে তাড়াতাড়ি ঝটপট করে খাওয়া যাবে না, রেডি হবো আবার। তার জন্য ভাবছি যে না, টিফিনে করে নিয়ে নেব। তো এই যে রিশু, এই যে অনেকটা সকালে উঠে গেছে আজকে আমার সাথে সাথে। হাই বলো তো, হাই বলো, হাই বলো তো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলবো না? হ্যাঁ, সাইকেল তো আছে, তুমি গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলো। টাটা না, হাই, এভাবে দেখাও, হাই, গুড মর্নিং বলো। আর এদিকে তো আমাদের লাগেজ অনেকগুলো হয়েছে। আমাদের লাগেজ দেখো, এই যে একটা বড় টলি, এখনো কিছু কিছু কাপড় চোপড় আছে ঢুকাতে, এই যে টলি একটা। আর এই যে বিশাল বড় একটা বস্তা, বস্তাটার মধ্যে সবাই ভাববে কি আছে। কিছু কিছু জিনিস আমি নিয়েছি, আর কিছু জিনিস হচ্ছে রিশুর বার্থডে উপলক্ষে অনেক গিফট টিফট পাওয়া হয়েছিল। তো সেগুলো তো এগুলো রেখে যেতে পারবো না, মা বলছে এগুলো রেখে গেলে কি করবি, নিয়ে যা। তো সেগুলো হয়েছে। আবার রিশুর এই যে সাইকেলটা, এটা একটা। আবার এই যে মা আমার সাথে যাবে, আমি তো একা যাব না, মা যাবে আমার সাথে। তো এই যে মার একটা ব্যাগ। আর অনেক দিন হয়ে গেছে মা যায় না, তো মাকে বললাম চলো আমার সাথে, 2 দিন গিয়ে থেকে আসবে। তো সেটাই। আর এখন এই যে চা একটু করে নিয়েছি, চাটা খেয়ে নেব। খেটে তারপর রুটিগুলো ভেজে নিই। হ্যাঁ, কি তুমি কি বাবা, চা খাও না? চা খাই না, ব্যাড হ্যাবিট। দাঁড়াও 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 দাঁড়াও। যাই হোক, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। এদিকে রুটিগুলো করে নিই ঝটপট করে, আবার টাইম হয়ে যাবে, রেডি হয়ে নিই। তারপরে আবার তোমাদের সাথে বেরিয়ে কথা বলবো। চলো, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, বসে পড়েছি ট্রেনে, একদম ঝটপট করে রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। এসে এই যে বসে পড়েছি, এই যে রিশু বসে আছে, ওইদিকে মা বসে আছে, এদিকে আমি বসে পড়েছি। এই যে জাস্ট ছাড়লো ট্রেনটা এখন। চলো, সঙ্গে থাকো, চলতে থাকি, যেতে থাকি। আর একটা ওয়েদারটা, রোদ নেই, মেঘলা মেঘলা, আর বাতাস একটা আছে, ভালোই লাগছে। একটা কি ডুম, এত বুটকে আনবো। আমরা চলে এসেছি বোকাজান স্টেশন। বোকাজান চলে এসেছি। বোকাজান থেকে ছেড়ে দিল, 5 মিনিট মতন দাঁড়িয়েছে। আর এদিকে আমি
একটু শুয়ে পড়েছিলাম, বাজান চলে আসলাম, একটু করে ঢোকাফু হয়ে যাব। ঘর পেতে পেতে প্রায় লাম্বিং করতে করতে প্রায় 11টা বেজে যাবে। ওইদিকে এদিকে ইস্যুও শুয়ে গেছে, আর করলে মাও একটু শুয়ে আছে, আর ইস্যুও শুয়ে পড়েছে অনেকক্ষণ। সেই সকালবেলা আমার সাথে 4:30টার সময় উঠেছে। আর কত অধৈর্য লাগে ট্রেনে বসতে বসতে। চলো যাই, সঙ্গে থাকো। আমরা অনেক দূর চলে এসেছি, প্রায় ধানসিঁড়ি পেয়ে গেছি। তাই এখন এই যে রিশুও ঘুম থেকে উঠে গেছে। রিশু হাই বলো। রিশু ঘুনো দিয়েছিল না, ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওকে একটু রুটি নিয়ে এসেছিলাম বাড়িতে, রুটি করে নিয়ে এসেছিলাম, রুটি ভাজি। তো ওকে রুটিটা খাইয়ে দিলাম, সাথে আমি একটু খেয়ে নিলাম। আর এই যে মা খাচ্ছে। আমি সকাল থেকে কিছুই খেয়ে আসিনি বাড়ির থেকে, আসার একটা এত থাকে যে কিছুই খেয়ে আসতে পারি না। তো মাও আসে সাথে, যখন মা না আসে মা বানিয়ে টানিয়ে সব রেডি করে দেয়, সামনে দিয়ে দেয়, তো খেতে পারি। তাই এখন সব কিছু নিজে রেডি করে নিয়ে আসছি, মাও এদিকে রেডি হচ্ছে, তার জন্য আর খাওয়াটা হয়নি। এত তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, যার জন্য তোমাদের স্টেশনে এসেও ভিডিও করতে পারিনি যে আমার সঙ্গে কে কে আসছে আমাকে আজ্ঞাতে। মামি আসছিলো, দিদা আসছিলো, বোন আসছিলো, সবাই আসছিলো আজ্ঞাতে। যাই হোক, সেই ভিডিওটাও করা হয়নি। এত তাড়াতাড়ি স্টেশনে আসতে আসতে একটু পরে ট্রেন এসে পড়ছে। যাই হোক, চলে এসেছি অনেকটা দূরই, আর ঘন্টাখানিক পরে বাড়ি পেয়ে যাবো। যাই হোক, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। ঘরে এসে পড়েছি, এসে অনেকক্ষণ হয়েছে এসে স্নান টান করে একটু চা খেয়ে নিলাম। এই যে রিশুকে তোমাদের দাদাভাই নিয়ে গেছে, নিয়ে এই যে চুল কাটিয়ে এনেছে, চুলটাকে টাকলা করে নিচ্ছে, চুলটা ছোট ছোট করে নিয়ে এসছে। অনেক গরমে ওর চুল কানের সাইড দিয়ে চুলকাতে ঘাড় মতন হয়ে গেছিলো, তার জন্য বললাম যে চুলটা কেটে নিয়ে আসো, একবারে স্নানটা করিয়ে দেবো। তো চুলটা কেটে নিয়ে আসলো তোমাদের দাদাভাই, স্নান করে দিলাম, আমিও স্নান করে নিচ্ছি। এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু চাটা খেয়েছি, একটু বসে তারপর। তো চলো, টাটা, বাই বাই। আর ভিডিওটাকে বড় করবো না, সঙ্গে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা।